এর পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ এবং অষ্টম স্থানের ওপর পড়বে, ফলে ঋণ সংক্রান্ত বিষয় থেকে আপনাকে কিছুটা দূরে থাকতে হবে। এই মাসে হঠকারিতার মাথায় কোনো ঋণ নেওয়া শুভ হবে না, তাই খুব ভাবনা চিন্তা করে আপনাকে ঋণ নিতে হবে। এই সময় আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ, তাদের কেরিয়ারের দিক থেকে খুব বড় পরিবর্তন বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে জুন মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, বুধ, শুক্র, মঙ্গল। এই 3টে গ্রহ জুন মাসে তাদের রাশি পরিবর্তন করবে, তার ফল মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় কি কি পদক্ষেপ জুন মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত, সেই সাথে কষ্ট কতদিন পর্যন্ত থাকবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে কি কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি কি সমস্যা আপনাদের জীবনে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে বিশদে আমি চর্চা করব। তার সাথে এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে এই মাসে শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো 5ই জুন 2024 ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। আপনারা জানেন এটি একটি গুরুত্বপূর্ণ যোগ। এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তির যোগ তৈরি হয়। মা তারা এদিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন। এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ ফলকে নিজের মধ্যে ধারণ করেন, পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী ফল দান করেন। এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্তি হয়। এই ফলহারিণী অমাবস্যা যোগে যারা আপনারা আপনাদের জীবনের যে সমস্যা চলছে, বিশেষ করে যারা প্রচণ্ড অর্থকষ্টের মধ্যে দিয়ে রয়েছেন, কর্ম ব্যবসা নিয়ে ভীষণভাবে বিব্রত রয়েছেন, অথবা যারা চাকরির চেষ্টা করছে কিন্তু আপনাদের সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না, মামলা মোকদ্দমা কিংবা বিয়ে, বিবাহিত জীবন, সন্তান, বিদ্যা শিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে গেছে, অথবা যারা ঋণে প্রচণ্ড জর্জরিত হয়ে রয়েছেন কিংবা আপনাদের জীবনে রোগ থেকে আপনারা মুক্তি চাইছেন, এই সমস্ত কিছুর মধ্যে আপনাদের মনে হচ্ছে যে দেওয়ালে আপনাদের পিঠ শুধু ঠেকে যায়নি, দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, এবং সে বিষয়ে যারা জীবনে শুভ ফল লাভ করতে চাইছেন তারা প্রত্যেকেই ফলহারিণী অমাবস্যার আগে অর্থাৎ 3 জুন 2024-এর মধ্যে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। কারণ আমি প্রতি বছরের মতো এই বছরেও ফলহারিণী অমাবস্যাতে বিশেষ পূজা ও যজ্ঞের আয়োজন করেছি। তাই যারা সেই দিন তাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের নাম্বার, যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে আজকেই যোগাযোগ করুন। সেই সাথে বলবো, ফলহারিণী অমাবস্যা 5ই জুন সন্ধ্যে 7:14 থেকে শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ 6ই জুন বিকেল 5:45 অবধি থাকবে এই তিথি।
কি করবেন আপনারা প্রত্যেকে ওই দিন অবশ্যই আপনার বাড়ির নিকট কোনো মা কালীর মন্দির অথবা মা তারার মন্দির যদি থাকে সেখানে গিয়ে, অথবা আপনাদের বাড়িতে যদি কোনো মা কালী কিংবা মা তারার মূর্তি বা ছবি থাকে তার সামনে আম, জাম, কাঁঠাল এই 3টে ফল দিয়ে আপনারা পুজো করে আপনাদের মনস্কামনা জানতে পারেন। সেই সাথে আবার বলছি, যারা বিভিন্ন ধরনের দুর্বিষহ সমস্যার মধ্যে দিয়ে চলছেন, যারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই এই ফলহারিণী অমাবস্যাতে বিশেষ কাজ পেতে নিচের যে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আজকেই যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখে নেব জুন মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল জুন মাসে মেষ রাশিতেই অবস্থান করবে এবং পুরো জুন মাস এখানেই থাকবে। আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে রবি, বুধ, বৃহস্পতি ও শুক্র একসাথে অবস্থান করলেও 12ই জুন শুক্র, 14ই জুন বুধ এবং 15ই জুন রবি বৃষ রাশি ত্যাগ করে 3 জনেই মিথুন রাশিতে প্রবেশ করবে। ফলে আর্থিক দিক থেকে জুন মাসে 5টা পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে। এই 5টা পরিবর্তন প্রত্যেকটাই কি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ হবে নাকি কোনো অশুভ প্রভাব থাকবে সেগুলো আপনারা জানতে পারবেন। ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে যথারীতিভাবে কেতু অবস্থান করছে, তেমনি কুম্ভ রাশিতে শনি, আর আপনাদের দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে। প্রথমেই দেখে নেব জুন মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যেহেতু জুন মাসে পুরোটা সময় আপনাদের লগ্ন বা রাশির অধিপতি গ্রহ মঙ্গল মেষ রাশিতেই অবস্থান করবে, সেই সাথে শনির 3য় দৃষ্টি মঙ্গলের ওপর রয়েছে। ফলে জুন মাস আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। শরীরের যে কোনো সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু জুন মাসে যথেষ্ট রিকভারির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে জুন মাসে 5টা ঘটনা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে। 1, কোনো ব্যক্তির দ্বারা হঠাৎ করে আপনাদের অর্থ প্রাপ্তি হতে পারে। 2, কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের যথেষ্ট বৃদ্ধি ঘটবে, এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যার জন্য আপনি যথেষ্ট পরিমাণে অর্থ লাভ করতে পারেন, সেই সম্ভাবনাও রয়েছে। 3, সেই সাথে কোনো আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ অথবা কোনো রিলেশনের মধ্য দিয়ে অথবা পার্টনারের দ্বারা আপনার কোনো অর্থ লাভ বা মূল্যবান কোনো গিফট আপনি পেতে পারেন। 4, সেই সাথে কোনো প্রকার ইনভেস্টমেন্ট কিংবা কোনো কিছু ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। 5, এর পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ব্যয়েরও যোগ দেখা যাচ্ছে, যদিও সেই খরচা ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো চ্যারিটেবল কাজে আপনি দান করতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক বিষয়ে জুন মাস মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে 1 তারিখ থেকে 10ই জুন অবধি অহেতুক ইলেকট্রিক বিল আপনার বেশি আসার সম্ভাবনা রয়েছে, যে কারণে আপনার বড় খরচা হতে পারে, অথবা ঘরের কোনো ইলেকট্রনিক উপকরণের জন্য আপনার বেশ কিছু খরচা চলে যেতে পারে। সেই সাথে বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিংবা তাদের মানসিক দিক থেকে কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে 11 তারিখের পর থেকে বাকি জুন মাস পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 10ই জুনের পর থেকে বা 11ই জুনের পর থেকে আপনার পারিবারিক পরিস্থিতি আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশি বা লগ্ন থেকে 5ম স্থান এবং 5ম স্থানের অধিপতি গ্রহ হলো রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, শুক্র ও বুধের সাথে একসাথে বসে আছে, যদিও 15 তারিখ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে রবি ও বুধ দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু বৃষ রাশি হচ্ছে রবির শত্রু রাশি। তাই 14 তারিখ অবধি আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে তাদের পড়াশোনা কিংবা কেরিয়ারের দিক থেকে মনোযোগের অভাব দেখা যেতে পারে। তার পরিবর্তে সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম কিংবা যে কোনো ধরনের এন্টারটেনমেন্টের ওপর সবথেকে বেশি সময় সে ব্যয় করবে। এর পাশাপাশি সন্তানের গলা কিংবা কানে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে 15 তারিখের পর রবি যখন মিথুন রাশিতে চলে যাবে সেখানেও তখন কিন্তু বুধের সাথে অবস্থান করবে, ফলে দুজনে মিলে সেখানে বুধাদিত্য যোগ তৈরি করবে। তাই এই সময় আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এই সময় আপনার সন্তানদের যাদের বয়স 18 বছরের নিচে তাদের কিন্তু মামার বাড়িতে ঘুরতে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর তাদের কেরিয়ারের দিক থেকে খুব বড় পরিবর্তন বা সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট কিংবা মনের মতো কোনো কাজ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনও সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের জন্য পুরো জুন মাস অত্যন্ত শুভ। বিশেষ করে 15 তারিখের পর সন্তান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু পঞ্চম স্থান থেকে বিদ্যাকেও নির্দেশ করা হয়, তাই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে বুধ, শুক্র, বৃহস্পতির সাথে একসাথে অবস্থান করছে। একসাথে অনেক বাসন এক জায়গায় থাকলে যেমন নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগে, তেমনি একসাথে অনেক গ্রহ এক জায়গায় বসে থাকলেও নিজেদের মধ্যে সেই রকম ঠোকাঠুকি বা দ্বন্দ্ব তৈরি হয়। তবু বিদ্যা শিক্ষার দিক থেকে জুন মাস ভালোই যাবে, কারণ রবি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আর দ্বিতীয় স্থানকে শুভ মানা হয়। তবে পড়াশোনার ক্ষেত্রে আরও ভালো হবে যখন রবি 15 তারিখের পর মিথুন রাশি অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে। যদিও পরিশ্রম এই সময় করতে হবে, ফোকাস ভীষণভাবে থাকতে হবে। এই ভিডিওর শেষে আমি যে মহা উপায়গুলো বলবো সেগুলো যদি নিয়মিত পালন করা হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। যদি এই সময় কারোর কোনো পরীক্ষা থাকে জুন মাসে, তাহলে সেক্ষেত্রে খুব ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, কারণ মঙ্গল নিজের ঘরেই প্রথমভাবেই অবস্থান করছে, সেই সাথে বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে তাকে যথেষ্ট সাপোর্ট দেবে। তবে যেহেতু শনির সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর পড়বে, তাই স্টুডেন্টদের মধ্যে একটু মুডি স্বভাব দেখতে পাওয়া যাবে। এবারে দেখে নেব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম বা লাভ রিলেশন কেমন থাকবে। পঞ্চম স্থান বিদ্যা শিক্ষার সাথে সাথে প্রেমকেও নির্দেশ করে। যেহেতু আগেও বলেছি যে রবি আপনার পঞ্চমপতি দ্বিতীয় স্থানে বসে রয়েছে, সেই সাথে শনি পঞ্চম স্থানে দৃষ্টি দিয়েছে, এর পাশাপাশি রবি শুক্রের সাথে বসে রয়েছে এবং মঙ্গল আর শুক্রের এক দ্বাদশ ভাবের কানেকশন। ফলে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে একগুয়েমি, জেদি স্বভাব দেখতে পাওয়া যাবে। নিজের মতো করে চলা, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করা, এই ধরনের অ্যাটিটিউড তার মধ্যে থাকবে। ফলে এই মাসে আপনাদের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। পাশাপাশি আপনাদের মধ্যেও কিন্তু আগ্রাসী মনোভাব দেখা দিতে পারে, কারণ যেহেতু আপনি অগ্নিকারক রাশি বা লগ্ন এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সেও নিজে অগ্নিকারক গ্রহ। এর পাশাপাশি আপনার পার্টনারের কর্মক্ষেত্রে কিন্তু ভালো সেল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে তার আটকে থাকা কোনো কাজ নতুনভাবে শুরু হওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক দিক থেকে ভালো রকম লাভ পাওয়ার সম্ভাবনা আপনার পার্টনারের মধ্যে রয়েছে। এর পাশাপাশি আপনার পার্টনারের কোনো ভালো গিফট পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার পার্টনার তার বাবার ক্ষেত্র থেকে কোনো টেনশন হতে পারে কিংবা বাবার সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে, সেই সাথে তার বাবা আপনার পার্টনারকে কোনো না কোনো বিষয়ে খুব বেশি করে প্রেশার ক্রিয়েট করতে পারে। সেই সাথে আপনার পার্টনার কোনো মূল্যবান ধাতু অথবা কোনো অর্নামেন্ট হারিয়ে ফেলতে পারে বা তার চুরি হতে পারে। তাই সার্বিকভাবে দেখতে গেলে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গেলেও আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। এবারে চলে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিবাহিত, তাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন নিয়ে। সপ্তম ভাব বিবাহস্থান এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ নিজের ঘরে অবস্থান করছে, ফলে শুক্রের অবস্থান এ মাসে কিন্তু যথেষ্ট ভালো। 12ই জুন শুক্র তৃতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, ফলে 12ই জুনের আগে বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে 12ই জুনের পর আপনাদের দুজনের মধ্যে কিছুটা মতানৈক্য দেখা যেতে পারে। আপনার স্বামী বা স্ত্রীর একটু বেশি পরিমাণে ট্রাভেলিং বা যাত্রা হতে পারে এই মাসে,
সেই সাথে তাদের কর্মের দিক থেকেও কিন্তু প্রেশার থাকতে পারে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে 12ই জুনের আগে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে বসে আছে, সেই সাথে ব্যবসার অধিপতি গ্রহ বুধ 14ই জুন বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন অবধি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, তবে 15ই জুনের পর কিন্তু ব্যবসা অ্যাভারেজ যাবে। এই সময় আপনাকে একটু বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে, পরিশ্রম একটু বেশি মাত্রায় করতে হবে। সেই সাথে আপনার ম্যানেজার কিংবা আপনার কর্মচারীদের দিক থেকে আপনার কোনো সমস্যা হতে পারে, তবে এই মাসে আপনার কোনো বড় অর্ডারও লাভ হতে পারে। এবারে চলে আসবো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভাগ্য। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে, এবং তার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। সেই সাথে বৃহস্পতি ভাগ্যস্থানের অধিপতি হয়ে আপনার দশম ভাব বা কর্মস্থানের ওপর দৃষ্টি দিয়েছে। সেই সাথে বলবো যে জুন মাসে ভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে, কারণ দ্বিতীয় স্থানে বসে আছে বৃহস্পতি, আর দ্বিতীয় স্থান হলো অর্থ, বাকশক্তি বা কথাবার্তা এবং আত্মীয় স্থান। এর পাশাপাশি বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ এবং অষ্টম স্থানের ওপর পড়বে, ফলে ঋণ সংক্রান্ত বিষয় থেকে আপনাকে কিছুটা দূরে থাকতে হবে। সেই সাথে আইনি সমস্যা বা মামলা মোকদ্দমা থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। এই মাসে হঠকারিতার মাথায় কোনো ঋণ নেওয়া শুভ হবে না, তাই খুব ভাবনা চিন্তা করে আপনাকে ঋণ নিতে হবে। সেই সাথে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টম স্থানের ওপর দৃষ্টি দিয়েছে, তাই কারোর কথায় আপনি প্ররোচিত হবেন না, খুব ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ফলে এই সমস্ত বিষয়কে যদি আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করেন, তাহলে জুন মাসের আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণে আপনাকে সাথ দেবে। বাকি যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনি করাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ হবে। দশম স্থান যেহেতু কেরিয়ারকে নির্দেশ করে, আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ হলো শনি, যে কুম্ভ রাশি অর্থাৎ একাদশভাবে অবস্থান করছে, যা তার নিজের ঘর। ফলে শনির অবস্থান এখানে যথেষ্ট শুভ। সেই সাথে বৃহস্পতি আপনার দশম স্থানে দৃষ্টি দিয়েছে, আর মঙ্গল আপনার প্রথম ভাব অর্থাৎ নিজের ঘরেই বসে আছে। ফলে আপনি চিন্তা মুক্ত হয়ে রিল্যাক্স হয়ে আপনি কাজ করবেন, কারণ যখনই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ প্রথমভাবে নিজের ঘরে বসে থাকে, সেক্ষেত্রে মানুষ টেনশন মুক্ত হয়ে ফ্রিভাবে কাজ করতে শুরু করে। আমি জানি আমার এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে কমেন্ট করবেন যে কই আমাদের জীবনে তো এরকম ঘটছে না, আপনার কথা একদম মিলছে না। আপনাদের প্রত্যেককে একটা কথা বলি যে আপনারা 100 জন যদি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা থাকেন, তাহলে প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, এবং আপনার বর্তমানে যে মহাদশা এবং অন্তর্দশা চলছে সেটাও প্রত্যেকের থেকে আলাদা। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে কর্মকুণ্ডলী, আপনার কর্মকাণ্ডের একটা ফলস্বরূপ। রাশি বা লগ্ন হিসাবে গ্রহরা আপনাকে কি ফল দেবে এই বিষয়ে এই আলোচনায় আমি গোচর হিসাবে আলোচনা করেছি। সেই সাথে আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী, গ্রহের অবস্থান এবং মহাদশা অন্তর্দশা কি চলছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবেই নির্ভর করবে আপনি কতটা ফল পাবেন বা এতদিন পেয়ে এসেছেন। যেমন মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, মেষ রাশিতে আসতে মঙ্গলের অনেক সময় লাগে, কারণ একটা রাশিতে মঙ্গল 45 দিন অবস্থান করে, 12টা রাশি, সুতরাং 1.5 বছর বাদে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে। ফলে মঙ্গল আপনাকে নিজের মতো কাজ করাবে। এই মাসে আপনি কারো ডমিনেট হওয়া পছন্দ করবেন না, আপনি আপনার নিজের পদ্ধতিতে এ মাসে সমস্ত কাজ করবেন। আপনাদের যাদের টার্গেট ওরিয়েন্টেড জব, তাদের ক্ষেত্রে এই মাসে
টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, কারণ শনি যেহেতু আপনার একাদশ স্থানে অবস্থান করছে, ফলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রমোশনের সম্ভাবনাও এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে, কারণ বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, মঙ্গল প্রথম স্থানে অবস্থান করছে, শুক্র আপনার তৃতীয় স্থানে চলে যাবে, সেই সাথে বুধ এবং রবিও সেখানে প্রবেশ করবে। ফলে পুরো মাস আপনি পরিশ্রম করুন, আপনার প্রমোশনের রাস্তা অবশ্যই তৈরি হবে। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। এর আগেও বলেছি যে আপনাদের জন্মকুণ্ডলী প্রত্যেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা সেটাও চলছে, সেটাও প্রত্যেকের থেকে আলাদা। এমনকি আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, সেখানে গ্রহের অবস্থান, সেই সাথে আপনারা যেখানে থাকেন, আপনার বাস্তুর পজিশন, এই কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে, এই পর্বে আমি যেটা আলোচনা করতাম আপনার জীবনের সাথে 100% নিখুঁত ফল দিত। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বাটনটাকেও প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আবার বলছি, এই ফলহারিণীর অমাবস্যার যোগে যারা তাদের জীবনের যে সমস্যা চলছে, বিশেষ করে প্রচণ্ড অর্থকষ্টের মধ্য দিয়ে চলছেন, কর্ম ব্যবসা ভীষণভাবে বিব্রত রয়েছেন, অথবা চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, মামলা মোকদ্দমা, বিয়ে, সন্তান সমস্ত কিছু নিয়ে কিন্তু জর্জরিত রয়েছেন, কিংবা সন্তান অবদ্ধ হয়ে গেছে, যারা প্রচণ্ড ঋণে রয়েছেন, রোগ মুক্তি চাইছেন, মনে হচ্ছে যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শুধু তাই নয় দেওয়াল ভেঙে কারোর পিঠ ঢুকে গেছে। যদি এই সমস্ত জিনিস থেকে আপনারা মুক্তি চান, বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই 3 জুনের মধ্যে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। কারণ আগেও বলেছি 5ই জুন ফলহারিণী অমাবস্যার দিন প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করছি। সুতরাং আপনারা অবশ্যই নিচের যে নম্বর দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসবো আমি আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি এই বছর কত তারিখে ফলহারিণী অমাবস্যা রয়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে। এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রং এই মাসে হচ্ছে লাল এবং কমলা। আর এই মাসে আপনাদের মহা উপায়, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং সেই সাথে 28 বার সূর্যদেবের মন্ত্র পাঠ করুন, ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ। সেই সাথে বৃহস্পতির মন্ত্র অবশ্যই 108 বার পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ বৃহস্পতায় নমঃ। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের নতুন বাংলায় পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে। যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিচে তার ডেসক্রিপশন দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করতে পারেন। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং দ্য দেবদত্ত শো। আবার দেখা হবে আগামী পর্ব, যেখানে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন চলতে চলেছে তার রাশিফল নিয়ে। নমস্কার।